সবকিছু শেষ হয়ে গেল। এদিকে ইঞ্জিন নষ্ট হচ্ছে, এদিকে চাকা পাংচার হচ্ছে, আর এদিকে আমার গা ফাঁক হচ্ছে। ধরুন শালা, 60 বছর হচ্ছে মামার বিয়ে, তাও একটা ইয়ং মেয়ের সাথে। তাই তো তোরকে নিয়ে যাচ্ছিলাম মামা দেখাইতে। ধরুন শালা, গাড়িটাই নষ্ট হয়ে গেল। 60 বছর হচ্ছে মামার বিয়ে, তাও একটা ইয়ং মেয়ের সাথে। তাই তো তোরকে নিয়ে যাচ্ছিলাম মামা দেখাইতে। না মানে মামা শালি দেখাইতে। এখন বকে লাভ নাই, এখন কি করবি সেটা ভাব। বাবার কি আছে, চলো বাড়ি চলো। আরে বোকাচোদা, গাড়ি আমার, আর ভাববো আমি? আচ্ছা বাদ দে, যাওয়ার তো হয়ে গেছে। সামনে একটা গাড়ির গ্যারেজ আছে আমার জানা মতো, ওখানে যাই direct। যা তোরা যা, আমি যাব না, আমি বাড়ি চলে গেলাম। দেখ, তোর মুখের উপরে একটা কথা বলে দেবো, খারাপ লেগে যাবে। বল। তুই একটা বোকাচোদা। আরে বোকারা, গাড়ি তো চালাই নিয়ে যাওয়া যাবে না, গাড়ি ঠেলে নিয়ে যাইতে হবে। তোরা যা, আমি চললাম, আমি যাব না। তোর মুখের উপরে একটা কথা বলবো। আসলে তুই একটা বোকাচোদা। আরে বেশি কথা বলিস না, এখন গাড়িটা তাড়াতাড়ি ঠিক করতে হবে। চলো গাড়িটা ঠেলা মারো, ঠেলা মার। বোকাচোদা, একটা আঙুল দিয়ে ঠেলছিস, ভালো করে ঠেল। শালা গা মারানি, এই গাড়িটা কিনে আমার সবকিছু শেষ হয়ে গেল। এদিকে ইঞ্জিন নষ্ট হচ্ছে, এদিকে চাকা পাংচার হচ্ছে, আর এদিকে আমার গা ফাঁক হচ্ছে। তোর গাড়িটা যেদিন থেকে নিছিস ওই দিন থেকে প্রবলেম বাড়তেই আছে, আমি কিছু বুঝতেছি না। এর গাড়িটা নতুন অবস্থায় যতদিন ধরে নিছে গাড়ির সমস্যা হতেই আছে। আজ পর্যন্ত ওই গাড়িটাতে কত টাকা খরচ হলো হিসাব নাই ভাই। চলো গাড়িটা ঠিক করতে ঠিক করো, আমরা এখন একটু হাঁটি এদিকে। ওরে মারানি, কি ঘন জঙ্গল! আরে মারানি, কি ঘন জঙ্গল রে! এত ঘন জঙ্গলে আমার প্রথমে একটা সন্দেহ হয়েছিল, কি একটা কাহিনী আছে। হ্যাঁ, তোরা থাক, আমি ঘর চললাম, তোরা এখানে গা মারা খা। তোর মুখের উপরে কিন্তু একটা কথা বলে দিব। আরে থাক, ভালো লাগবে না, তাড়াতাড়ি যাইতে হবে এখান থেকে। আমাকে দেখতে ট্রেন ধরতে হবে, এই জায়গা থেকে যেতে হবে। পালা। ওই বে হলো, 1 লোটা পানি আছে, দুজনের কাজ সারা লাগবে। কাকা, আপনি কি মানুষ? না না, ছাগল, আমি ভেড়া। না, আজব বোকাচোদা তো, শরীর দেখে কি মনে হচ্ছে? চল রে, বাড়ি চলে যাবো, আমার হাগা শেষ হয়ে গেছে। বেশ, তাহলে আমি ঘর চললাম। মুখের উপরে একটা কথা বলে দিব, বলবো? তুই আসলে একটা বোকাচোদা। দেখ, গাড়ি ঠিক করতে আরো 2 ঘন্টা টাইম লাগবে। আমি বলছিলাম যে জঙ্গলে বাঘ ভাল্লুক আছে নাকি, একটু দেখতাম এগুলো। আরে মারানি, বাঘ ভালুক তোর বাবা আছে ছাইড়া দিছে, এই জঙ্গলে বাঘ ভালুক কই পাবি? পশু পাখি ছাড়া এই জঙ্গলে কি দেখবি? তো
চল তাহলে পশু পাখি দেখি। আচ্ছা ঠিক আছে, চল তাহলে, যেহেতু ট্রেন চলে গেছে। পিছন দিক দিয়ে কোনো একটা মনে হয়। ও, এই জঙ্গলে মনে হয় ভূত আছে। জঙ্গলে বাঘ দেখে আসবে এখানে। একটা গল্প বল। মায়া গ্রামে গেছে, তারপর মায়া গ্রামে যাওয়ার পর দেখতেছি এখন মায়ের শুধু নাম ধরে আছে। মায়ের নাম হলো আনিকা। ওই বয়স্ক লোক আমার কয় আনিকা বলে দিছি আমার ডাল। ওরে ভাই বলিস না, ওরে কি হয়েছে? ওই আনিকার বয়স্ক লোক আছে না, ওই বয়স্ক লোক হলো আনিকার বাবা। ওরে যে আমার জানি কি আল্লাহ। আসলে তোর দ্বারা কোনো প্রেমে টেমে হবে না, তুই সারা জীবন ধোকা খেয়ে যাবি। আরে বাড়া, আমার মনে হয় কেউ হাত দিয়ে আইছে। হাত দিয়ে ফেলাই দে, দিয়ে ফেলা। এটা খুব ক্লান্ত হয়ে গেল রে, পা ব্যথা হয়ে গেছে আমার। একটু ঘাটে এই অবস্থা, আরে কি করবো? বিয়ের পরে কি করবা? বিয়ের পরে কি করবো? এই অবস্থা হয়। তাহলে এক কাজ করো, প্রতিদিন 5টা করে মুরগির ডিম খাও, বিয়ের আগে কাজে লাগে। মুরগির ডিম 5টা করে, দাম কত জানো বাজারে? একটা মুরগির ডিম নিতে গেলেই তো অবস্থা খারাপ হয়ে যাবে। আগামী মাসে বাজারে করছি, মুরগির ডিম খাইছি। মুরগির ডিমে বিলে উঠছে 60,000 টাকা। 60,000 টাকা? মুরগির ডিমে খাইতে বলছি, ব্রয়লার মুরগি খাইয়া তো 60,000। বেশি মুরগি তো নামে না খাইলে শরীর বানাবা কিভাবে? কি কয় আমার আমার কই গেল? কাকা, ও কাকা, কাকা,